হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, ঈদের দিন কত ছেলেরা নতুন নতুন জামা পরবে। আমিরুল মুমিনিন, কত ছেলেরা কত মেয়েরা নতুন নতুন ড্রেস পরবে। আমি কোনদিন আমার জন্য নিজের জন্য একটা ড্রেস আপনার কাছে চাই নাই, আমার প্রয়োজন নাই। আমি মুমিনিন গো, আমার এই ছোট একটা বাচ্চা অবশ শিশু, ওর জন্য একটা নতুন পোশাকের ব্যবস্থা করে দেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অর্ধ পৃথিবীর বাদশা বিবি গো, এই বাচ্চার পোশাক কেনার মতো সামর্থ্য আমার নাই। অর্ধ পৃথিবীর বাদশা, এই সামর্থ্য আমার। স্বামী অর্থমন্ত্রী আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লেখেন, অর্থমন্ত্রী, আগামী 1 মাসের বেতন আমার অগ্রিম দিয়ে দাও। আবু উবাইদা আমিরুল মুমিনিনের চিঠি পাইয়ে চিঠি অর্থমন্ত্রী লিখেছি, আমিরুল মুমিনিন গো, বেয়াদবি নিবেন না। আমি 2টা কথা আপনার কাছ থেকে ক্লিয়ার হতে চাই। আপনি যে আগামী 1 মাসের বেতন আমার কাছে অগ্রিম চেয়েছেন, এই 1 মাস আপনি দুনিয়ায় বাঁচতে পারবেন কি পারবেন না? গত পরশুদিন ডাবখান ব্রিজে মাওলানা কি ঘটাইয়ে দিল। এ যুবকের পর তোমাদের কি মৃত্যুর ভয় আসবে না? 15 না 16 জন না 17 জন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কোনদিন বোঝে নাই একই পরিবারের 5 জন বিদায় হয়ে গেল। কোনদিন বোঝে নাই, স্বপ্নেও দেখে নাই এই জায়গায় জীবনের বাতিটা নিভে যাবে। 2 নাম্বার কথাটা আমি জানতে চাই, আমিরুল মুমিনিন, যদিও আপনি 1 মাস দুনিয়ার ভিতরে বাঁচেন, এই দেশের জনগণ আপনার 1টা মাস ক্ষমতার ভিতরে রাখবে কি রাখবে না জানবার চাই। যদি জনগণ আপনাকে প্রত্যাখ্যান করে, অবাঞ্ছিত ঘোষণা করে, জনগণ আপনাকে মেনে না নেয়, আপনার কার টাকা দিব গো, আমি একটু জানবার চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের ভিতরে লেখে, 3 দিন মতান্তরে 7 দিন একটানা কেঁদেছি, আল্লাহ তুমি আমার একজন যোগ্য অর্থমন্ত্রী দিয়েছো। আর আমার দেশের প্রেসিডেন্টের যদি এই অর্থমন্ত্রী কইতে পরে নাই, যে কোনো খুঁজতেই পেতে না যে অর্থমন্ত্রী কোথায় আছে। ঠিক, বাস্তব কথা, ঠিক না? হযরত ওমর বলে, আল্লাহ তোমার কাছে আমি শুকরিয়া আদায় করি মাবুদ, তুমি আমার এমন একজন যোগ্য অর্থমন্ত্রী দিয়েছো। আবু উবাইদা, অর্থমন্ত্রী যতক্ষণ পর্যন্ত আমার এই রাজত্বের ভিতরে থাকবে, সংসদের ভিতরে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার এই সংসদের ভিতরে, আমার এই রাজত্বের ভিতরে কোনো অনিয়ম হবে না। সরকারের টাকা, এই সংসদের টাকা কোনোদিন দুর্নীতি হবে না। দুর্নীতি কারে কর? প্রায় বলি, আমার খোদাখালী থেকে পোলের হাট যারা চেনেন, 1,98,00,000 টাকা বরাদ্দ। মাঝে মাঝে যায়, সজীব ভাই বসা আছে, যায় না চেনে, অনেকে যায়। পোলের হাট বাজার তো চেনেন, শঙ্কর বাজার পোলের হাট 7 নম্বর রাস্তা টোটালে নাই, সব টাকা খাইয়ে পালাইল মুসলমান। এই জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। ওই জায়গায় যদি এই চোরগুলা না হই একজন মুত্তাকি আল্লাহওয়ালা মানুষ নির্বাচিত হইতো, এই টাকা কোনোদিন আত্মসাৎ করতে পারত না। ঠিক না করে বলেন? আজকে আমার নরসিংদী পৌরসভার দিকে তাকান,
ওই যে আমাকে মাঝে মাঝে বলে হুজুর রাজনীতি আলাপ করবেন না, এই জন্য বলে ওরা চুরি করতে পারবে না। রাজনীতি কি এবং কেন এইটা যদি আমরা খোলামেলা জনগণকে বুঝাইয়া দেই, তাহলে চোর চোরটা লুচ্চা গুন্ডা বামচোর টিয়াচোর এইগুলার পাবলিক লাথি মারিয়া একজন মুত্তাকি মানুষ স্টেজে বসে আছে। ঠিক কিনা জোরে বলেন? আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি বিড়ি টানে এর পিছনে নামাজ পড়বেন না? যদি গাঁজা খায়, মহিলাবাজি করে, কথা বলেন না কেন, নামাজ পড়বেন? দাঁড়াই প্রস্তাব করে, চুরি করে, পড়বেন না? 50 জন মুসল্লির ইমাম বাঁচছে নেন, বহুত কায়দায় যাচাই করে, ঠিক না? হুজুরের আমল কেমন, হুজুরের স্ত্রী পর্দায় থাকে কিনা, হুজুরের কোনো ব্যাড রেকর্ড আছে কিনা, তার মোবাইল চালায় কিনা, এরকম না। সমাজের ইমাম যখন নির্বাচিত করেন, চোর চোরটা গুন্ডগুলারে যে বানান, আর আপনি মসজিদে যাইয়া সেজদায় দিয়ে ব্যস্ত যাইবেন, হ্যাঁ সাদ্দাতের বেহেশতে, আল্লাহর বেহেশতে না। আপনার ভোটে নির্বাচিত হইয়া যত আকাম করবে, আমার নবীর হাদিস দিয়ে দলিল দিয়ে গেলাম, আল্লাহ রাসূল বলে কোয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাআল্লু আলাল খায়রি কাফাইলিহি, আপনার ভোটে, আপনার সহযোগিতায়, আপনার দেখানো পথে ওই লোক যাইয়া সংসদে যাইয়া, ওই লোক আপনার নির্বাচিত, আপনার ভোটে নির্বাচিত হইয়া ক্ষমতায় যাইয়া যত আকাম করবে, আপনার আমল নামায় একটা জমা হতে থাকবে। যত ভালো কাজ করবে তার সব আপনার আমল নামায় যাবে, আমার নবীর হাদিস। তাহলে বুঝতে শুনিয়া একজন ভালো মানুষ নির্বাচিত করতে হবে, ঠিক কিনা জোরে বলেন? আমরা যখন স্টেজে যাই আমাকে আগেই কয় হুজুর রাজনীতির কথা কইবেন না, কারণ কি ওরা চুরি করতে পারবে না, ঠিক কিনা জোরে বলেন?